সংস্কারের জন্য এত বেশি সময় নেওয়া যাবে না যাতে পরিবর্তনের আকাঙ্ক্ষা সীমিত হয়ে যায়, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়। এদিকে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বৃহস্পতিবার সকালে সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের আগে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তারা। নজরুল ইসলাম খান বলেন, অতীতের অনেক বিজয় ধরে রাখা সম্ভব না হলেও দেশ গঠনের নতুন সুযোগ কাজে লাগাতে চায় তাদের দল। এদিকে বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, কমিশনের মৌলিক প্রস্তাবনাগুলো নিয়ে আলাপ করে ঐক্যমত্যে আসার চেষ্টা করা হবে। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি, তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দফায় আলোচনা করব। বিস্তারিত আলোচনার পরে কতটুকু কি অগ্রগতি হয়েছে সেটা আপনারা পরে জানতে পারবেন, কিন্তু মোটা দাগে বলতে পারি সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন সেই চেষ্টা করবো একটা জায়গায় আসার জন্য। বিভিন্ন বিষয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট, কিছু বিষয়ে ভিন্ন মত আছে, সেগুলো আমরা আলোচনা করবো এবং আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারবো। এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা এটাকে ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণ করলে জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।